আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার। এই ব্লগ ভিডিওটা হচ্ছে আমার সিঙ্গাপুরের ফার্স্ট নাইট ব্লগ ভিডিও। সো আমি এয়ারপোর্ট থেকে আসি হচ্ছে মেবি 5টা সাড়ে 5টা বেজে যায় বিকেল। তো এসে আমি হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে দেখি পর্দা সরিয়ে দেখি বাইরে একদম সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। সো ভাবলাম যে রাত্রে খাবার দাবারও করে আসি, প্লাস আশপাশটা ঘুরেও আসি। এবং আমার হোটেলের একদম অপোজিটে দেখি মুস্তাফা সেন্টার, যেটা খুব ভাইরাল একটা প্লেস। আর এখানে বাঙালি আর ইন্ডিয়ানরা মোস্টলি থাকে। আর এখানে এসে আমার একদমই মনে হয়নি যে আমি বাইরে কোনো একটা দেশে আসছি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের কোথাও আমি ঘোরাঘুরি করছি, এত পরিমাণে বাঙালি এই জায়গাটাতে। আর এখানে বেশ কিছু শপ আছে। মুস্তাফা সেন্টার বেসিক্যালি ফেভারিট প্লেস ফর বাঙালি কোনো কিছু কেনাকাটার জন্য। এখান থেকে সবাই কেনাকাটা করে। সো আমি ফার্স্ট নাইটে যেহেতু রাত হয়ে গিয়েছিল, কোথাও ঘুরতে তো যেতে পারবো না। সো আশেপাশে যা কিছু আসলে এখান দিয়ে এক্সপ্লোর করতেছিলাম। সো আমি যে কোনো দেশে যদি ঘুরতে যাই ট্রাভেলের ক্ষেত্রে সবসময় আমি আগে সুভিনিয়ার কেনা ট্রাই করি। ওই দেশের নাম লেখা এরকম সুন্দর সুন্দর সুভিনিয়ার কালেক্ট করে রাখি, যাতে আমি স্মৃতি হিসেবে থাকে আমার কাছে যে আমি এই কান্ট্রিতে ঘুরতে গিয়েছি, এখান থেকে একটা করে জিনিস আমি নিয়ে এসেছি। সব সময় জানি এই জিনিসগুলো আমার কাছে থাকে। লাইক এর জন্য আমি ফার্স্ট ডেতে আমি এরকম একটা সুভিনিয়ার কিনে নিয়েছি। আর এটা আমি সিঙ্গাপুরের সুভিনিয়ার, সিঙ্গাপুর লেখা সুভিনিয়ার দুইটা কিনেছি। এখান থেকে একটা কিনেছি এবং আরেক ডিজাইনের কিনেছি। সো আমি অনেক ছিল, দেখতে পাচ্ছেন এতগুলো সুভিনিয়ার কালেকশন ছিল। 5টা কিনলে হচ্ছে $10 করে, একটা কিনলে ছিল $2.5 এরকম করে। সো সব দোকানে এতগুলো সুভিনিয়ার কালেকশন দেখে আমার এটা ভালো লেগেছে। আর এখানে যতগুলো স্পট বা প্লেসের নাম দেওয়া আছে সবগুলোতে কিন্তু আমি এক্সপ্লোর করেছি। সো নেক্সট বাই পার্ট এগুলো সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো অ্যান্ড এটা এর জন্যই নিয়েছি, বিকজ এই সবগুলো প্লেস আমি ঘুরেছি, এটা আমার মনেও থাকবে এর জন্য। সো আর এখান থেকে হচ্ছে এই জায়গাটা যারা হচ্ছে মুস্তাফা সেন্টার থেকেই সামনে, একদম সামনে এই খোলা মাঠের মধ্যে, খোলা আকাশে খোলা মাঠ, খুব ভালো একটা পরিবেশ এখানে। আমি যতদিন আমি সিঙ্গাপুরে ছিলাম ততদিন সময় পেলে রাত 12টা 1টা করে এই টাইমে এখানে আমি বসে আড্ডা দিতাম, এখানে বসে থাকতাম। এত ভালো লাগতো আমার এই প্লেসটা। সব বাঙালিরাও এখানে বসে হচ্ছে আড্ডা দিত, গল্পগুজব করতো। আর এখানে দেখছেন মাঠে যারা আছে মোস্ট অফ দেম হচ্ছে বাঙালি। সো আমিও এখানে বেশ ভালো অনেক সময় আমি এখানে বসেছিলাম। এত ভালো ছিল পরিবেশ, খুবই ভালো লাগতেছিল সবুজ ঘাসের উপরে বসে। সো এক পর্যায়ে ঘাসের উপরে হাঁটতে আমি একটা খেয়াল করলাম যে এখানে অনেকগুলো লজ্জাপতি গাছ। সবাই চিনেন নাকি জানি না, লজ্জাপতি গাছ এটা বাংলাদেশে খুব রেয়ারলি পাওয়া যায়, আগে পাওয়া যেত বাট এখন দেখাই যায় না। সো এখানে আমি ওটা দেখে নিলাম। সো খুবই ভালো লেগেছে ওটা দেখে, দেন ওটার সাথে একটু খেলাধুলা করলাম। আমার কাছে লজ্জাপতি গাছটা আসলে অনেক সুন্দর লাগে, এত সুন্দর ট্রি এটা। আর এই যে এটা হচ্ছিল আমাদের হোটেল, আমরা উঠেছিলাম প্যান্থা হোটেলে। এটা সবাই মোটামুটি ভালোভাবে চিনে। আর যারা আসতে চান সিঙ্গাপুরে তারা সবসময় মুস্তাফা সেন্টার বা এই দিকটায় আসা ট্রাই করবেন, এখানে হোটেল নেওয়ার ট্রাই করবেন। তাহলে দেখা যায় যে কোনো জায়গায় আপনি যদি ঘুরতে যান এখান থেকে ইজিলি আপনি মেট্রোতে করে যেতে পারবেন। এই সামনে যে যাচ্ছে এই জায়গায় হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে ফেরার পার্ক বিল্ডিং। এখানে হসপিটাল আছে, মেট্রো রেল আছে, ফেরার পার্ক মেট্রো রেল। সো এখান থেকে ইজিলি আপনি মেট্রোতে করে সব স্পটে যেতে পারবেন। সো পরে আজকে যেহেতু ফার্স্ট নাইট ছিল আমাদের, এই জন্য আর ঘুরতে বেরোয়নি, জাস্ট হাঁটাহাঁটি করে দেখছিলাম যে কোথায় কিভাবে আছে। অ্যান্ড এই ফার্স্ট ডেতে আমি সিঙ্গাপুরের মাটিতে পা রাখার সাথে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায়, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সো ওইটার জন্য খুবই হ্যাসেল গেছে অ্যান্ড খুবই আমি ওটা নিয়ে ডিপ্রেশনে চলে গেছিলাম কাইন্ড অফ কয়েক ঘন্টার জন্য। তারপরে যখন সলভ আউট করলাম তখন একটু রিল্যাক্স হচ্ছি অ্যান্ড তখনই হচ্ছে বাইরে বের হয়েছি রেস্ট নিয়ে একদম। অ্যান্ড হচ্ছে রাতে খাবার দাবারও সেরে ফেলেছি। এর মাঝে খাবার দাবার সেরে ফেলে আবার এখানে এসেছি। এখানে বসে একটু আড্ডা নিচ্ছি, খোলা আকাশের মাঝে বসে রয়েছে। অ্যান্ড আমার সাথে ইনসিডেন্টটা যেটা হয়েছে সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড এর মাঝে রাত 12টা 1টা মেবি বাজে এখন। সো দেখি ইয়েলো কালার একটা গাড়ি যাচ্ছে। সো আমি গাড়িটা দেখে ভাবছিলাম এই গাড়িটা কি করছে। এরপরে বেশ ভালোভাবে খেয়াল করে দেখি এটা হচ্ছে রাস্তার যে ময়লাগুলো সেগুলো ক্লিন করছে। সো এরকম জিনিস ফার্স্টে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যই কিন্তু সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, কোথায় কি করেছেন এভরিথিং। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।